হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি এনেছি। সেটা হলো আমি এই যে এগুলা কি তোমরা কি বলো? ভুট্টা। অনেকে অনেক রকম বলে, ভুট্টা, মাকই বলে। তো এই ভুট্টা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, সেটা হলো কেক। কিভাবে কেকটা তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই কিন্তু দেখবে। এই ভুট্টাগুলো আমাদের ক্ষেতেরই ভুট্টা। দেখো কত চুলের মতো এগুলো। ছুলে নিয়েছি। এইভাবে এখন আমি এগুলো এড়িয়ে নিব। এই যে এখান থেকে এইভাবে করে নিব। এইভাবে আমি সবগুলা আমি আলগা করে নিব। আমার এড়ানো হয়ে গেছে। আর এগুলো কিন্তু পুরোট না, এগুলো কিন্তু একদম পুরোট হয়নি, নরম। এগুলো এই রকম ভুট্টা লাগে, বেশি শক্ত না, এগুলো একদম নরম। তোমরাও এইভাবে নরমগুলা নিবে কিন্তু। এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে মিক্সচার জারে আমি পেস্ট করে নিব। এগুলো আমি ধুয়ে নিই। এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলো আমি মিক্সচার জারে দিলাম। দেখো এখানটায় আমি একটু দুধের সর আছে, সরও দিয়ে দিলাম। এখানে অল্প অল্প দিলাম। দিয়ে এটা আমি এখন পেস্ট করে নিব। দেখো এই যে এরকম হয়েছে। এটা আমি বন্ধুরা দুটো ডিম দিব আমি। এটার মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নিতেছি। এখানটায় পেস্ট করে নিব। এখানটায় চিনি দিয়ে নিলাম। এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিব। আমি হাফ চামচ খাওয়া সোডা দিয়ে দিলাম, চামচ লবণ দিয়ে দিলাম। দেখো এখানটায় আমি 2 চামচ আমুল গুঁড়ো দিয়ে দিব। আমুল গুঁড়ো দিয়ে দিলাম, খেতে টেস্ট হবে। এখন এগুলো আমি পেস্ট করে নিব। আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম, আবার পেস্ট করে নিব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এখানটায় ঢেলে দিব। এখানে দেখো হাফ চামচেরও একটু কম এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। তোমরা ইয়েও দিতে পারবে, এলাচ গুঁড়ো দিতে পারবে। আমি এটাই দিলাম। বন্ধু, আমি একটু এই বাটিটাতে একটু ঘি মেখে নিব। তোমরা সাদা তেলও দিতে পারো। আমার ঘি আছে, এই জন্য আমি ঘি দিয়ে লাগিয়ে নিব। ব্যাটারটা এইরকম হয়েছে, এরকম ব্যাটারটা হয়েছে। এখন আমি ব্যাটারটা এটার মধ্যে আমি এই বড় বাটিটার মধ্যে আমি ঢেলে নিব। আমি এখন ব্যাটারটা এখানটায় ঢেলে নিব। একটু ট্যাপ করে নিব। এখন আমি বসিয়ে দিব, চুলায় বসিয়ে দিব।
আমি এটা বসিয়ে দিলাম। এই ফুটোটা এটা কিন্তু বন্ধ করে দিবে, আর আমি এটা 30 মিনিট পর নামাবো। এটা লো করে 30 মিনিট রাখবো। এটা আমি কেকটা দেখি কিরকম হয়েছে, খুলে দেখবো। আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এই কাঠিটা দিয়ে দেখবো। দেখো কাঠিতে লেগে নেই, দেখো কাঠিটাতে লাগেনি। এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হোক, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কত তুলতুলে হয়েছে। একটু ঠান্ডা হয়ে নে, পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো আমার এখন কেকটা ঠান্ডা হয়েছে। দেখো আমি ভিতরে কিশমিশ দিয়েছি, একদম ফুলে ভিতরে ঢুকে গেছে। দেখো কত তুলতুলে হয়েছে। নিব এরকম ট্যাপ করে নিলে খুলে যাবে। দেখো কিরকম হয়েছে, দেখছো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার ভুট্টার কেকটা দেখো আমি এখন ঘুরিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত তুলতুলে হয়েছে। দেখো দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের কেটে দেখাচ্ছি। ভীষণ তুলতুলে হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম তুলতুলে। দেখো দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে আমার এই কেকটা যদি ভালো হয়ে থাকে, তাহলে ভুট্টার কেকটা যদি ভালো হয়ে থাকে, তোমরা আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আরো যারা নতুন বন্ধু আছো তারাও আমার কেকটাকে তোমরা শেয়ার করে দিও। তোমরা শেয়ার করে দিও, অনেক অনেক শেয়ার করো। আগামীতে আবার আমি এইরকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব। আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করেছো, আমার রেসিপির কথা বলেছো। তোমাদের এই রেসিপির কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, আমার অন্তর ছুঁয়ে গেছে। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, তোমরা এইভাবে কমেন্ট করো, শেয়ার করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার আমি আসবো। বাই।